চরম আবহাওয়ার প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ২৫ কোটি শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্তদের ৭৪%ই মধ্যম ও নিম্ন আয়ের দেশের। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার দক্ষিণ এশিয়ার দেশগুলো। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে শিশুদের পড়াশোনার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ওই প্রতিবেদনে উঠে আসে উদ্বেগজনক তথ্য। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, বন্যাসহ চরম আবহাওয়ার প্রভাবে বিশ্বের ২৪ কোটি ২০ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে। গত বছর শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাপপ্রবাহে। বাংলাদেশ, ফিলিপাইন এবং কম্বোডিয়ায় ব্যাপকভাবে স্কুল বন্ধ এবং স্কুলের সময় কমে এসেছে। ইউনিসেফ বলছে, ৮৫টি রাষ্ট্রে জলবায়ু সম্পর্কিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য মিলেছে। পড়ালেখা সবচেয়ে বেশি ব্যাহত হয় সেপ্টেম্বর মাসে। এই মাসে অন্তত ১৮টি দেশ ক্লাস স্থগিতে বাধ্য হয়। প্রতিবেদনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর ৭৪%ই মধ্যম ও নিম্ন আয়ের দেশের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল দক্ষিণ এশিয়া, যেখানে প্রায় ১২ কোটি ৮০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্ন ঘটেছে। ক্ষতিগ্রস্তের দিক দিয়ে এর পরেই রয়েছে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ইউনিসেফ জানায়, আফগানিস্তান একাধিক জলবায়ু ঝুঁকির মুখোমুখি দেশগুলোর একটি। গত বছর দেশটি তীব্র তাপপ্রবাহের পাশাপাশি আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছে। এতে মে মাসে ১১০টির বেশি স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, আবহাওয়া সম্পর্কিত সংকটের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। প্রচণ্ড গরম অনুভূত হয় এমন শ্রেণীকক্ষে শিশুরা মনোযোগ দিতে পারে না বলেও জানান তিনি। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুসারে ২০২৪ সালে বৈশ্বিক তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।